আমার ছোট বারান্দা বাগান। এখানে আমি অনেক রকম গাছ লাগিয়েছি। এই যে একটা নাগামরিচ গাছ, এই মরিচ গাছ থেকে তো আমি প্রায় মরিচ নিয়ে নিজের কাজে ব্যবহার করি, আর নিজ হাতে লাগিয়ে সেই সবজি খাওয়ার মজাই আলাদা। তো আজকের রেসিপির জন্য এখান থেকে মরিচ নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আজকের রান্না বান্না নিয়ে। আজ আমি কি রান্না করি দেখুন। গাছ থেকে তো মরিচ নিলাম, আরও নিলাম পোলাইয়ের পাতা। এই দিয়ে একটা সুস্বাদু রেসিপি করব। আর এই রান্নাটা একদম রাজকীয় রান্না। দেখুন কিভাবে কি রান্না করি। তো আমি এখানে ডাল দিয়ে সবজির একটা অসম্ভব মজাদার তরকারি করছি। এই যে দেখুন, তরকারিটা হলো ঝিঙে। কত সুন্দর, একদম ছোট ছোট সাইজের কচি ঝিঙে নিয়েছি, আর এইটা বাড়ির থেকে নিয়ে আসছি। এটা খেতে যে কতটা সুস্বাদু, এই দেখুন আমি এভাবে কেটে ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর এইটার খোসা সম্পূর্ণ ফেলে দেইনি, কিছুটা রেখেওছি। ওই যে মোটা অংশটা কেটে নিছি, যেটা বেশি ধারালো আর পাতলাটা রয়ে গেছে। তো কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এবার রান্নার জন্য চলে আসলাম। চুলায় প্যান বসিয়েছি, দিয়ে দিলাম রেগুলার তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার ঝিঙেগুলো তেলের উপরে দিয়ে দিলাম। সব ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। তো ঝিঙের উপরে হালকা লবণ দিয়ে ঝিঙেটা আগে তেলের উপরে ভেজে নেব। প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। শুধু ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করেন না যারা করেছেন তো ভালো। তো ভালো মন্দ হলে একটা লাইক দিবেন বা কমেন্টস করে বলে দিবেন। ঝিঙেগুলো আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন ভাজার পরে কতটা কমে গেছে। তো আমি তুলে নিচ্ছি সবগুলো ভাজা ঝিঙে। কি যে দারুণ সুঘ্রাণ বের হয়েছে। গ্রামের তরকারি সবজি সবগুলোর একটা আলাদা সুঘ্রাণ, কি বলবো। তো যারা গ্রামের, সবাই আমরা গ্রামের, তো সেটাই একমাত্র বলতে পারবো গ্রামের সবজির স্বাদ কি। এবারে তেলের উপরে জিরা দিয়ে দিলাম। জিরাটা একটু ভেজে নিচ্ছি। এর উপরে মুসুরির ডাল ধুয়ে ফ্রেশ করে রেখেছি, মুসুরির ডাল দিয়ে দিলাম। এখন জিরার সঙ্গে এই ডালটা ভেজে নেব। আর জিরা ফোড়নে এরকম ডাল ভেজে নিলে দারুণ সুঘ্রাণ ছড়ায়। তো ভালো করে ডালটাও ভেজে নিচ্ছি। একটু লো হিট করে নিয়েছি চুলার জাল, অনবরত করে নেড়ে নিচ্ছি। তো ডাল মোটামুটি ভাজা হয়ে আসছে। প্রিয় ভিউয়ার্স, এই পর্যায়ে যা দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঢাল ভাজার সঙ্গে। এবার সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে দেব হলুদ পাউডার, মরিচ পাউডার। ব্যাস, নেড়ে চেড়ে মিলিয়ে দিচ্ছি। এখন সেই মরিচ দিয়ে দিচ্ছি 2টা। আর এই নাগামরিচের সুঘ্রাণে ডালের স্বাদ কিন্তু আরও ভালোভাবে চলে আসে।
তো নেড়ে চেড়ে দিচ্ছি, আর জাল এই পর্যায়ে একটু বাড়িয়ে দিলাম। এতক্ষণ তো লো হিটে সব কিছু ভেজে নিলাম। এবার স্পেশাল রাজকীয় স্বাদ আনার জন্য জিরা, রাঁধুনি, গরম মশলা সব কিছু মিলিয়ে বেটে নেব। তো ডাল তো ফুটে আসছে, দেখুন নেড়ে চেড়ে দিচ্ছি। এবার বাকি উপকরণ আস্তে আস্তে দিয়ে দেব। সেই ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। আমি কিন্তু ডাল গোটা দিয়ে গুটবো না, এখানে জাল পেয়ে যেটা গলে যাবে সেটাতেই হয়ে যাবে, দেখতে থাকলে বুঝবেন। এই যে এখন আর একটু মশলাপাতি দেব। এবারে আমার ডালে পোলাওয়ের পাতা দিলাম, এইটা ডালের সুগন্ধি 3 গুণ বাড়িয়ে দেবে। তো নেড়ে চেড়ে দিচ্ছি, আর মাঝারি আছে রান্না করছি। আর ওই যে মরিচটা একটু ভেঙে দেব, মরিচটা ভেঙে দিলে এর ভিতর থেকে আর দারুণ সুঘ্রাণ চলে আসবে। মোট কথা আজকের ডালের স্বাদ দ্বিগুণ 3 গুণ করে ফেলবে পোলাওয়ের পাতা, মরিচের গ্রান, নাগামরিচের, আর ওই যে সব মশলাগুলো বেটে নিয়েছি। আর ডাল এমনিতেই একটু বেশি চুলার জাল দিলে স্বাদ হয়। তো এখানে লো হিট করে কিন্তু চুলার জাল আমি অনেকটা সময় ধরে জাল দিয়ে নিচ্ছি। আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। সব কিন্তু ঝাল, লবণ সব মিলিয়ে মিশিয়ে একদম সব সমান দিয়েছি। এবারে সেই রাজকীয় মশলাটা দিয়ে দিলাম, ব্যাস আর কোনো কিছু দিতে হবে না। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 1-1.5 মিনিট রাখবো। আর এই ডাল রান্নাটা যে কি সুস্বাদু কি বলবো, আর কোনো কিছুর দরকার হবে না, 1 থালা ভাত অবশ্যই খাওয়া যাবে এই ঝিঙে ডাল তরকারি দিয়ে। একটু ঢাকনা দিয়ে দেব, দিয়ে 1-1.5 মিনিট জাল দিয়ে নিচ্ছি। ডালের সুঘ্রাণে একদম মনটা ভরে গেল। ফিরে আসলাম 1-1.5 মিনিট পরে। পরিপূর্ণ রান্না আমার শেষ। প্রিয় ভিউয়ার্স, আজকের রান্না বান্না এই অবধি। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। ফাইনাল লুক, ডাল দিয়ে ঝিঙের তরকারি আজকের রান্না। ফিরে আসছি নেক্সট দিন। আল্লাহ হাফেজ।